সোমবার দুপুরে বিজেপির ম্যানিফেস্টো বিলিকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভা 6 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি পাড়ায় তীব্র উত্তেজনা ছড়ালো। ঘটনাকে ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়, যা মুহূর্তের মধ্যেই চরম আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। তৃণমূল অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে বিজেপির মহিলা কর্মীরা ম্যানিফেস্টো বিলির পাশাপাশি মহিলাদের আধার নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছিলেন। এমনকি ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওটিপি নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ তোলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর অতনু সরকার সহ দলের একাধিক নেতা কর্মী। এরপরই বিজেপি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি সেখানে উপস্থিত হন বিজেপির গঙ্গারামপুর টাউন সভাপতি বৃন্দাবন ঘোষ, জেলা সহ সভাপতি অশোক বর্ধন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুই পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা দ্রুতই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে। পরে নির্বাচন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা শুধুমাত্র তাদের প্রতিশ্রুতি ও প্রকল্পের কথা প্রচার করছিলেন। তাদের দাবি, মাতৃশক্তির জন্য ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি আমরা প্রচার করতেই পারি। তৃণমূল যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচার করে, তখন আমাদের প্রচারে আপত্তি কেন? যে কারণের জন্য এখানকার এই ঝামেলাটা হলো, কি হয়েছিল? না, আমাদের ৪১ বিধানসভায় আমরা অনেক কদিন ধরে খবর পাচ্ছিলাম যে বিজেপি মানুষকে ভাওতাবাজি দিয়ে ৩,০০০ টাকা দেওয়া হবে এবং সংকল্পপত্র আমাদের থাকতেই পারে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের কাছে বাড়িতে গিয়ে তাদের রেজিস্ট্রেশনের নামে আধার কার্ড নিয়ে ওটিপি চেয়ে মানুষকে মিসগাইড করা হচ্ছে, যেটা একদম এমসিসির রেগুলেশন ভায়োলেশন হয়। আমরা খবর পেয়ে আজকে পিডব্লিউডি পাড়ায় এসে ধরেছি। এফএসটি টিম এসেছে, এফএসটি টিম বলেছে যে এইভাবে করা যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের সঙ্গে লড়াই করতে হবে। এইভাবে মানুষকে ভাওতাবাজি দিয়ে গঙ্গারামপুর বিধানসভা অন্তত জেতা যাবে না। কি মনে হচ্ছে, কি ভাওতাবাজি তারা দিচ্ছিলেন? ভাওতাবাজি মানুষের আধার নম্বর দিয়ে অথেন্টিকেট করে দিচ্ছে, মানে প্রমিস করছে। একটা এমসিসি যখন লাগু হয় তখন মানুষকে কোনো প্রতিশ্রুতি দেওয়া যায় না, মানুষকে আশা দেখানো যেতে পারে। ওনারা ও আধার নাম, আমি কারো ইনফরমেশন নিয়ে নিচ্ছি, ফোন নাম্বার, আধার নাম্বার, মানে ওই মানুষটা মোটিভেট যদি 1%ও হয়, সেইটা কোনো দল করতে পারে না। এটাই ওনারা করার চেষ্টা করছেন এবং সেটা সকাল থেকেই হচ্ছিল। এখানে নির্বাচন কমিশনকে আপনারা অভিযোগ জানাবেন? আমরা নির্বাচন কমিশনে ওয়ার্ড ফোনে অফিসে যেয়েছি, এফএসটি টিম এসেছে, এফএসটি টিম বলেছে যে এটা করা যায় না। আমরা এরপরে আরো বৃহত্তরভাবে কমপ্লেন করবো যদি এরপরে যদি আর কোথাও দেখি এই নির্বাচন মধ্যে হচ্ছে। নাম কি আপনার? আমার নাম সর্বজিৎ গো, আমি গঙ্গারামপুর টাউন ইলেকশন কমিটির কনভেনার। আপনারা নাকি ভাওতা দিয়ে লোককে বোঝাচ্ছিলেন এবং আধার কার্ড নাম্বার দিচ্ছিলেন, বিষয়টা আমাদের পরিষ্কার। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যে পার্টির ম্যানিফেস্টো, অর্থাৎ আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা কি করতো, এটা আমাদের ম্যানিফেস্টো যেটা আছে সেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতাতে আমাদের সেটা প্রকাশ করেছে। তারপরে পার্টির আমার সিদ্ধান্ত যে আমরা ক্ষমতায় আসলে আমরা কি কাজ মানুষের জন্য করব। তো সেইখানে হচ্ছে যে আমাদের এখানে পরিষ্কার বলা আছে, আমাদের ম্যানিফেস্টো, আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের বলা আছে যে আমরা হচ্ছে যে পার্টির হচ্ছে যে আজকে মাতৃশক্তির জন্য আমরা ৩,০০০ টাকা করে সাম্মানিক দেবো। তো এটা আমরা প্রচার কেন করতে পারবো? আমরা যদি এটা কালকে আপনার ইয়ের পরে করতাম, 6টার পরে যখন নির্বাচন শেষ হবে তাহলে হতো। আজকে কেন গায়ে পড়ে তৃণমূল কংগ্রেস ঝগড়া করতে আসলো? তৃণমূল কংগ্রেস যখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচার করছে, তৃণমূল কংগ্রেস যখন পার্স নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, তৃণমূল কংগ্রেস পার্সের মধ্যে টাকা ঢুকিয়ে দিয়ে বাড়ি বেরিয়ে যাচ্ছে, তখন তো কোনো কথা হয় না। আজকে আমরা একদম পরিষ্কার, এখানে আমরা স্বেচ্ছায় যাচ্ছি, এখানে কেউ জোর করে কারো বাড়ি যাওয়া হচ্ছে। যে স্বেচ্ছায় যদি কেউ আমাদের এই কার্ডটা নেয়, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা সব জায়গায় যেতে পারবো। সুতরাং এটা আমাদের ম্যানিফেস্টো এবং এটা আমাদের প্রতিশ্রুতি যে আমরা ক্ষমতায় আসলে করবো। তো সেটা আজকে কেন গায়ের জোরে গঙ্গারামপুরের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? আর এই জন্য আমরা ধিক্কার জানাই এবং সাধারণ মানুষকে বলছি এর প্রতিবাদ করুন। এবং যেটা আমরা বলছি এটা নতুন করে কিছু নয়, লুকানোর কিছু নয়, একদম প্রকাশ্যে আপনাদের সাংবাদিকদের সামনে আপনার কলকাতাতে আমাদের দলীয় আপনার কার্যালয় থেকে আমাদের কিন্তু এই ম্যানিফেস্টো তৈরি হয়েছে এবং সেখান থেকে প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। সুতরাং সেখানে নিয়ে কোনো রকম নয়, এইখানে গঙ্গারামপুর শান্ত পরিবেশকে এরা অশান্ত করার চেষ্টা করছে। এবং আপনাদের মধ্য দিয়ে বলতে চাই, যারা এই অশান্ত করছে এই তৃণমূল কংগ্রেস, তাদের মানুষ অনেক দূরে রাখবে, তাদের এবার মানুষ ভোট দেবে না। গঙ্গারামপুর থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।